আপনারা ওয়াজ তাফসীর মাহফিলে যাইতে যাইতে একটা পাখির নাম শুনছেন কোরআন শরীফে। এই পাখিটার নাম আছে, এই পাখিটার নাম হলো হুদহুদ। শুনছেন না? কোরআন শরীফে এই হুদহুদ নামটা আল্লাহ কোরআনের আয়াতে উল্লেখ করেছেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে যাচ্ছেন, পাখিদের খোঁজ খবর নিতে গেলেন, গিয়ে দেখলেন হুদহুদ নামের পাখিটা এই মুহূর্তে নাই। না হইলে আমরা কইলাম ওই রে গেছে করে বেয়াদবটারে ধরে আন, ওই কোন দিকে গেছে, না কইয়া গেছে, ছুটি না নিয়ে গেছে, এমন কিছুই বলার কথা। কিন্তু না, কোরআনের শিক্ষা, পয়গম্বরের শিক্ষা, ওহীর শিক্ষা কি? কথাগুলি সূক্ষ্ম, আমি জানি এটা সবার জন্য বোঝাটা এত সহজ না, তারপরও আমি চেষ্টা করব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কি বললেন, পয়গম্বর কোন দিকে ইঙ্গিত করলেন, আর এই কথা কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে আমাদেরকে বা কি বুঝাইতে চান? হ্যাঁ মুসলমান, এত বড় বড় গুনার কাজ করার পরেও আমাদের চোখে গুনাহ ধরা পড়ে না। আমরা সুদ খাওয়ার পরেও, ঘুষ খাওয়ার পরেও, নামাজ না পড়ার পরেও, বেপরদা হওয়ার পরেও বিপদে কেন পড়লাম, বিপদে কেন পড়লাম, জানি না তো কোনো পাপ করছি না, কেউ কাঁচা লাইলা ভরা দিছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথমেই বলেন নাই পাখি গেল কইরে, কার কাছে বলে গেছে, কার কাছ থেকে ছুটি নিয়ে গেছে, বরঞ্চ দেখেন কোরআন কি শিখায় আমাদেরকে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন ফাকালা মালিয়া, আমার কি হলো, কি বলেন আল্লাহ, আমার কি হলো? তাহলে পাখিটারে আগে ধরছে না, নিজেরে আগে ধরছে। ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি এই হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না? তার মানে মুফাসসিরিন কেরাম লেখেন নিজের আত্মসমালোচনা, নিজের দোষটাকে খোঁজার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিটাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিটাকে নিয়ামত স্বরূপ আমাকে দান করেছেন, কারণ এই পাখির মধ্যে কিছু গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো এই পাখিটা আকাশে উড়ন্ত অবস্থায়, সিংহাসন চলন্ত অবস্থায়, নিচের দিকে তাকাইয়া শুধু মাটির উপরে না, মাটির নিচে কোথায় পানি আছে এটাও হুদহুদ উপর থেকেই বলতে পারত। আল্লাহ, তাহলে তার চোখের পাওয়ার কম না বেশি? মাটির উপরেই দেখে না নিচেও দেখে, নিচেও দেখে, তারপর আবার বিমানে চলন্ত অবস্থায়। এটা কিন্তু সোজা কথা না। এই মিয়া, নিচের থেকে অনেক সৈনিকেরাই গুলি করতে পারে, কিন্তু হেলিকপ্টার থেকে, রানিং হেলিকপ্টার থেকে গুলি করতে পারে নিশানা ঠিক মতো, এটা কিন্তু এত সহজ জিনিস, ব্যবধান আছে। তো এমনি একটা, আর উপরে সুলাইমান নবীর সিংহাসন চলছে, বিমান চলছে। আমার বন্ধুরা, দ্রুত গতিতে গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, আল্লাহ বলেন 100 কান উঠলে এই সিংহাসন 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারে। এই গতিময় বিমানে থাকা অবস্থায় হুদহুদ নিচের দিকে তাকায় বলতে পারে মাটির নিচে কোথায়, কদ্দুর মাটি কাটলে পানি পাওয়া যাবে, তাহলে চোখের পাওয়ার কত। এখানে একটা মজার কথা আছে, আপনারা শুনতে চাননি নাকি? আমি এখনো ঠিক বুঝতে পারতেছি না যে আপনারা নিয়ে আমি কতক্ষণ চলতে পারবো, এটা আমার একটু ভয় কাজ করতেছে এখনো। এই ভয়টা যদি কাটাইতে পারতাম তাহলে আমার মনে হয় যে আমি আরেকটু স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতাম। এইদিকে যারা হাঁটু খারাপ করে বেটা, এখন পুরা মানুষের মধ্যে বান্ধে এসে একদম স্ট্রং থাকতে হবে। কষ্ট হবে, কষ্ট হবে, নারে তাকবীর হইছে না, নারে তাকবীর। এই হুদহুদ পাখি এত উপর থেকে শুধু মাটির উপরের পানি দেখে না, মাটির নিচের পানিও। সুলাইমান আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করেন, এ হুদহুদ, তোদের চোখে আল্লাহ এত পাওয়ার দিছে যে মাটির নিচেও দেখো, তো তোরারে ধরবার লাগি শিকারীরা যে জাল হইতে রাখে, এই জাল তো মাটির উপরে বিছাইয়া রাখে, তো এটা দেখেছ না? কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। তোদেরকে ধরার জন্য শিকারীরা জাল পাতে, জাল তো মাটির উপরে পাতে, তুই তো, তোরা তো মাটির নিচেও দেখো, এই শিকারীর জালে তোরা কেমনে আটকাবো? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদ
ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফিহি। দুনিয়ার বুদ্ধিমানেরা শিক্ষা গ্রহণ করে হুদহুদ থেকে, মাটির নিচের পানি দেখে, শিকারীর জাল দেখে না। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হুদহুদ এই জালে তোরা কেমন ধরা পড়িস, আটকা পড়ে যাস কেমন করে, এটা তো উপরেই থাকে, এটা দেখিস না? দেখেন হুদহুদ কি জবাব দেয়, কি চমৎকার জবাব। হুদহুদ আল্লাহর পয়গম্বর, ইযা জা আল কাদার আমিয়াল বাসার, যখন আল্লাহর চূড়ান্ত ফয়সালা চলে আসে তখন আর চোখ কাজ করে না। তার মানে কোনো জ্ঞান বুদ্ধি তখন আর মানুষের কোনো জ্ঞান বুদ্ধি, মাখলুকের কোনো জ্ঞান বুদ্ধি কাজ করে না। যার কারণে যারা ভাবতে শুরু করেছিল আগামী 50 সালের আগে আমরা আর কোথাও কোনো দিকে যাইতে হবে না, 45 মিনিটের ভিতরে আর খুঁজে পাওয়া গেল না। এই এদিকে ঘুর, এদিকে ঘুর, তুই ওইদিকে ঘুর। আবার আওয়াজ হইলে কিন্তু এই দিক দিয়ে বর্ডার পার করে দিবে। ইদা জা আল কাদার আমিয়াল বাসার, আল্লাহ সিদ্ধান্ত চলে আসলে তখন আর চোখের পাওয়ার, শুধু চোখের পাওয়ার না, কোনো পাওয়ারই কাজ করে না, কোনো পাওয়ারই কাজ করে না, কিচ্ছু কাজ করে না। আমার ভাইরা, তার মানে হলো আমার আল্লাহর সিদ্ধান্তের সামনে আমরা সম্পূর্ণ অসহায়। আর একটু ভালো আওয়াজে বললে ভালো হয়, আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালার সামনে আমরা অসহায়, কিছুই